বাচ্চা যখন গর্ভে থাকে আল্লাহ নবী বলেছেন আল মারআতু ইযা হামিলাত কানা লাহা আজরুস সাইমিল কাইম আল মুখবিতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন মায়ের পেটে যখন সন্তান থাকে, এই সন্তান পেটে থাকার কারণে রাতের বেলা যে ঘুমাতে পারে না ঠিক মতো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যত সওয়াব হইতো আল্লাহ পাক মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। মা যে খেতে পারে না ঠিক মতো খেতে পারে না, এই জন্য 10টি মাস রোজা রাখতে পারে যে সওয়াব হতো মায়ের আমলনামায়, আল্লাহর নবী বলেন রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। সে যে কষ্ট বরদাস্ত করে এই কষ্ট বরদাস্ত করার জন্য পেটে ধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট বরদাস্ত করার কারণে পুরুষেরা জিহাদ করে যে সওয়াব পাবে, মা সন্তান পেটে ধরে ডেলিভারি করে সন্তান মানুষ করে সেই জিহাদের সওয়াব পাইয়া যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এসব আল্লাহ পাক মানুষকে দান করেছেন। মা বাপের খেদমত করতে বলেছেন, মাকে ভুলে যেও না, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমার কাছে মা বাপের জন্য প্রার্থনা করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমার মা বাপ যেমন স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়াহনান আলা ওয়াহনি। শান্তির পর শান্তি, কষ্টের পর কষ্ট, অর্থাৎ পেটে ধরার কষ্ট, ডেলিভারির কষ্ট। এই যে কষ্ট মা বহন করছে, এই কষ্টের ঋণ মানুষ সন্তানেরা কোনোদিন শোধ করতে পারবে না। পারবে? সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের জন্য এক জোড়া জুতা তৈরি করে দেয়, পিঠের চামড়া নয়, সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া যদি জুতা তৈরি করে দেয়, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলছেন, কিন্তু তারা যদি তোমাকে, মর্যাদা তাদের আল্লাহর পরেই মা বাপের মর্যাদা, আল্লাহর পরে কার মর্যাদা? সন্তানের কাছে মা বাপের মর্যাদা। কিন্তু তারা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ সৃষ্টি করে যাকে তুমি চেনো না, আমার শরীক হিসাবে জানো না, তাহলে ফালা তুতি'হুমা, তাহলে অবশ্যই তাদের সে কথা মানবে না। সুবহানাল্লাহ, মানবে না। মা বাপের কথা কতটুকু মানা যাবে এবং কতটুকু মানা যাবে না, সে ব্যাপারেও শরীয়ত ঠিক করে দিয়েছে। আহমদ এবং নাসাই এই 3টি হাদিসে এই দৃষ্টান্তটা এসেছে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে। এই আয়াতটি নাজিল হয়েছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি 18 বা 19 বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা হামনা বিনতে সুফিয়ান, আবি সুফিয়ানের ভাইজি, তিনি দারুণভাবে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করলেন, অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু না, আগেও ছিল। এই অনশন ধর্মঘট শুরু করল এই কথা বলে যে যতক্ষণ পর্যন্ত তার ছেলে সাদ বিন আবি ওয়াক্কাস যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান প্রত্যাহার করে শিরকিয়াতের দিকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না, তিনি কিছু খাবেন না। তার মা দলিল হিসেবে পেশ করলেন ছেলের সামনে যে দেখো পুত্র, তোমার কোরআন অনুযায়ী আমার হুকুম মানা, আল্লাহর হুকুম
আমার হুকুম তোমাকে মানতে হবে। আর আমার সাথে নাফরমানি করার অর্থ হচ্ছে আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহ অর্ডার করেছে আমার হুকুম তোমাকে মানতে হবে। এখন তুমি ওই তাওহীদকে ছেড়ে দিয়ে এই শিরকিয়াতের দিকে, আমি যেদিকে আছি সেদিকে ফিরে আসো। কি সুন্দর মিল একটার সাথে আরেকটা। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আবার দেখুন, যেখানে যাবেন সেখানে অপূর্ব মিল। আর রহমান আল্লামাল কোরআন, পড়েন আমার সাথে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যদ্দূর পড়েন, যেখানে পড়েন অপূর্ব মিল। এরপরে এই মুসালামা কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। তিনি ইসলাম কবুল করার পর দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমার এই হাত দিয়ে যে অপকর্ম আমি করেছি, ইসলামের এক শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি শহীদ করেছি, আমি জানি না, না জেনে এটা আমি করেছি, তুমি আমাকে তৌফিক দাও, এই হাত দিয়ে যেন ইসলামের এক নিকৃষ্ট ব্যক্তিকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। আল্লাহ দোয়া কবুল করলেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেজার ঘা খাইয়া এই মুসালামা কাজ্জাব দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের রাস্তা ধরেছে। মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গোলাম আহমদ কাদিয়ানীকে একবার প্রশ্ন করেছিলেন, তুমি যে নবুয়তের দাবি করছো, এই শক্তি কোথায় পাও? তিনি দলিল চান নাই। কে তোমাকে এই শক্তি জুগিয়েছে? গোলাম আহমদ বলেছে, কোরআন জুগিয়েছে। কোরআন আমার সম্পর্কে বলেছে, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যার নাম হচ্ছে আহমদ, আমি তো সেই আহমদ। মাওলানা বুখারী বলেন, আরে বেটা, তোমার নাম তো গোলাম আহমদ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যার পেশেন্টগুই করেছেন, যার ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, তুমি সেই আহমদ, তার গোলাম, সেই আহমদের গোলাম তুমি। গোলাম আহমদ বললেন, দেখুন, আমার নাম হচ্ছে গোলাম আহমদ। এখন আপনি যখন এটা নিয়ে তর্ক সৃষ্টি করলেন, তখন আমি বলতে চাই, আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম, এই নাম আর ব্যবহার করব না। আমার নামের প্রথম শব্দ হচ্ছে গোলাম। গোলাম বাদ দিলে আমি আহমদ হয়ে যাই, তাহলে তো আর আপনি আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন, যদি তাই হয়, তাহলে নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তোমার ফতোয়া নিয়ে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম। আমার নাম হচ্ছে আতা আল্লাহ, আমার নামের প্রথম শব্দ বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই। আর আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো গাধাকে আমি নবুয়ত দেই নাই। এরপরে এই গোলাম আহমদ কাদিয়ানীর মৌত হলো। উম্মতেরা তালাশ করে পায় না, নবী গেল কই। 3 দিন পর দুর্গন্ধের চোটে অস্থির টয়লেটের দরজা খুলে দেখে জনমের মতো খাইয়া পেট ফুলিয়া শেষ হয়ে গেছে। এক শ্রেণীর লোক আছে, যে সরকার আছে সেই সরকার কি বলে, আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছিলাম। এরা হলো বীরবলের মতো। সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের? তার কত রত্ন ছিল দেখছেন? কেউ কয় 5 রত্ন, কেউ কয় 6 রত্ন। ইতিহাস ভুলবেন না, ইতিহাস মনে রেখেন। নবরত্ন, নবরত্নের 1 রত্ন ছিল, নাম হলো বীরবল। সম্রাট বাজারে গিয়েছে, তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে। বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে। বীরবল বলছে, জাহাপানা খুব পছন্দ নাকি? কয়, দেখতে তো খুবই সুন্দর। বীরবল বলছে, জাহাপানা, এই যে বেগুন, এটার নাম হচ্ছে বাগুন, অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তা করে খান, আপনার মাথার চুল কখনো উঠবে না। এটা যদি ভাজি করে খান, আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে। এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান, আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে। এই রকমের অনেক ফজিলত বয়ান করলো। তারপরে বলে, ঠিক আছে, কেন? ওগুলি কেনা হইলো, ভুক রান্না হইলো, জনমের খাওয়া খাইলো আকবর। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয়, টয়লেট রিজার্ভ, মেজাজ খারাপ,
সম্রাটের। বীরবল এসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছে বাদশাহ। জাহাপানা কি হয়েছে? আরে বেটা, তুমি কি তরকারির ফজিলত বয়ান করলা, আমার তো পেটের ব্যথায় অস্থির। কয় হুজুর, এই একটা তরকারি নাকি, ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই। এটা খাইলে পরে কাখাউস হয়, পাচড়া হয়, এক্সিমা হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া। এটা একটা তরকারি? আকবর কয় সর্বনাশ, আমার তো পেটের ব্যথা সেরে গেছে তোমার এই বক্তৃতা শুনে। বলে কিরকম? কালকেই বেগুনের এত ফজিলত বর্ণনা করলে, আর আজকেই বেগুনের এত কুচ্ছা বলছো তুমি, একই মুখে দুই রকম। বীরবল বলছে জাহাপানা কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার পক্ষে যদ্দূর সম্ভব ফজিলত বয়ান করেছি। আজকে আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি ওই খারাপ ভালো কইয়া আমার কল্যাণটা হারাবো নাকি? আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো, সরকারকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, ইসলামের পক্ষে থাকুন। এই কথা কখনো ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো, আপনাদেরকে ব্যাঘ্রের মতো ইমানি মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করেন, দোয়া করি। আর ঘরকে হেফাজত করো। কাজেই যার ঘর আমি তাকে বলে এসেছি, তার যদি দায়িত্ব থাকে তিনি নিশ্চয়ই ওটাকে হেফাজত করবেন। আমার যেটার দায়িত্ব সেই উট ভেড়াগুলি তুমি ফিরায় দাও। আল্লাহ পাক তখন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করলেন, বাইতুল্লাহকে হেফাজত করলেন। মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আসতে কইলেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ নাই। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে? কন্ত আজান শোনানো হয়েছে। দুনিয়ায় এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি। আজানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ না। মুসলমানদের বলবো, এই স্লোগান চালু করো, যে দলে থাকো। নেতাদের বলো, দুনিয়ার সব স্লোগান দিতে পারবো, কিন্তু আল্লাহু আকবার বলতে পারবো না। এটা যদি নিষেধ করা হয়, এমন দলের কপালে আগুন লাগুক। আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান। মিছিলে মিটিং এ সর্বত্র আমার প্রথম স্লোগান নারায়ে তাকবীর। الذي خلق فسوى والذي قدر فهدى। তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ, তার কর্মপথ, তার হেদায়েত তিনি দিয়ে দেন। তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন, সামঞ্জস্য রাখেন, পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন। সৃষ্টি করেই ছেড়ে দেন না, তার হেদায়েত দিয়ে দেন। তার পরিমাপটা ঠিক করেন, সামঞ্জস্য করেন। কিরকম? দেখুন, আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত, ওইটারে কি কয়? পা, নলা। এই তো ঠিক বলছেন, নলা। আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই। নলা। এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো
বোঝেন ভালো করে, পায়ের সেন্টারে এই জায়গাটা, এটা ধরুন পা, এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা, হয় সিটায় পড়তেন না হয় ফুটোয় পড়তেন। আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না, সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি। মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে, যাতে আপনি চিত না হন, বুটো হয়ে না পড়েন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো, যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন। ভূত নাকি, ভূতের পা থাকে নাকি পিছনের দিকে, বলে লোকেরা, আমি দেখি নেই। ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায়। এ পায়ের সামঞ্জস্যটা, অনেক কথা বলবো না, দুই একটা দৃষ্টান্ত দেব, তাতেই বুঝে ফেলবেন। আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টিই করি না, তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেই। মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয়, তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ফালায় দেন, পানির মধ্যে ডুবে মরে যাবে। আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে। আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজনকেই ফালায় দেন পানির মধ্যে, সাঁতরায় উঠে আসবে, ঠিক কিনা? কে শিখালো সাঁতার? কে শিখালো? শুধু সৃষ্টিই করেন না, আল্লাহ পাক সৃষ্টি করেন, সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন। এটা হলো সর্বশেষ, সৃষ্টি করে ছেড়ে দেন না। আল্লাহর কাছে বলুন, আমার বন্ধুগণ, আমি আমার ঈমান থেকে কথা বলি, আমি আমার ঈমান থেকে কথা বলি। কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন, সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি। বন্ধুগণ, এদিক ওদিক কোনো দিকে না ঘুরে মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন। সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন, হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর কাছে চান, যা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, অথবা চাকরি নাই, প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, যা দরকার কাকে বলবেন? মনটাকে পরিষ্কার করুন, আজকে মনটাকে সাফ করুন, সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো, বিশ্বাস করুন, যা চাওয়ার, যা বলার সবটা আল্লাহর কাছে। কার কাছে? আমি তার গোলাম। আমি কার গোলাম? আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না, সবটা বলবো আল্লাহর কাছে। বলে দেখেন, বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে, কিছু যখন থাকবে না, তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও, তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন। ভান্ডের কোনো অভাব নাই। আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে, আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে, মোটেই কমে না, মোটেই কমে না। সুতরাং দয়াল বাবা, বাবাজান, কেবলাজান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না। গান বাজনা, তারপরে গোসল শরীফ, কি জানি হাবিজাবি শরীফ, কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে। এগুলি বিশ্বাস করবেন না, বিদআত খারাফা, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায়, কবরের কাছে, মাথায় কতগুলো চুল, দাঁতে ময়লা, মোষগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে। হায় হায় রে, এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা। গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে, আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমন। তুই মদিনা যাবি কেমনে? মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা? একটা কথা হইল? তোর নাপাক কদম আল্লাহ পাকের আরদে মুকাদ্দাসে উঠতে পারে না।
বদকার, জিনাকার, শারাবি, কাবাবি, আল্লাহ পাকের নাফরমান। কতগুলা শালু কাপড় গায়ে দিয়া, মাথায় কতগুলা চুল রেখা, তারপরে গ্রামের নামে শরীফ। আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ। শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আর শরীফের দরকার নাই। শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া। কর্ণফুলী শরীফ, চন্দ্রকোনা শরীফ। আশ্চর্য কথা। শরীফ শব্দের একটা ইজ্জত থাকা উচিত, ঠিক কিনা কন? আপনাদেরকে সতর্ক হতে হবে। আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না। সম্রাট শাহজাহানের সময় এক ফকির, এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো। 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমারে ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষের দেয় তো 2 পয়সা 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবোটা কি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়া মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে। চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে। বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন। ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম, আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন, সবকিছু তার আছে। এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন। আমরা বলি আমিন। আল্লাহর পথে কোনো কাজ গোপনই করা ভালো। মানুষকে প্রদর্শন করে বেশি পুণ্য লাভ হয় না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। আর যতদূর সম্ভব গোপনে দিও, যতদূর সম্ভব দান গোপনে করো। মানুষকে শুনায়ও না, অমুক জায়গায় দিলাম, বা মানুষকে দেখায় দেখায় দিও না। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগং এ হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। তাই? আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত। লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্যে? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই।
মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না।